গল্পের শুরুটা হয় এমন একটি রহস্যময় দুনিয়া দেখিয়ে যা মাটির থেকেও হাজার কিলোমিটার নিচে অবস্থিত, যেখানে মাটি থেকে আকাশ পর্যন্ত শুধু ভয়ঙ্কর জীবজন্তুদেরই বসবাস। সেখানেই আমরা দেখতে পাই কিং কংকে। তিনি ছিল এখানকার সবচেয়ে শক্তিশালী প্রাণী। সে হাজার বছর ধরে এই দুনিয়ায় একা একাই চলাফেরা করছে। সবসময় সে ক্ষুধার্ত থাকতো, সবসময় ভয়ঙ্কর ভেড়িয়ারা তাকে তাড়া করে বেরিয়েছে। যখনই সেই ভেড়িয়ারা তাকে হামলা করেছে, সে কোনো না কোনো ভাবে বেঁচে গিয়েছে। কিন্তু এইবার সেই ভেড়িয়ার দল তার পিছু ছাড়ে না। তারা সমস্ত ভাবে কংকে ধরার চেষ্টা করে, কিন্তু কং এর সামনে যখন অনেক বড় খাদ পড়ে আর পালানোর কোনো রাস্তা থাকে না, তখনই সে সাহস দেখিয়ে পেছনে তাকায় আর লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। ভেড়িয়ারা মনে করছিল এবার শিকার করা খুব সহজ হবে, কিন্তু তারা বুঝতেও পারে না যে কং তাদের জন্য কত বড় ফাঁদ পেতে রেখেছে। যখনই একটি ভেড়িয়া তাকে হামলাই করবে, তখনই কং এর ফাঁদ অ্যাক্টিভ হয়ে যায় আর সেই ভেড়িয়াটি তার ফাঁদে পড়ে যায়। আর সুযোগ বুঝেই কং লম্বা গাছের টুকরোটি নিচে ফেলে দেয়, আর তখনই পাহাড় থেকে অনেক বড় বড় পাথর নিচে পড়তে শুরু করে। তখনই সেই ভেড়িয়াগুলো পালাতে শুরু করে, কিন্তু সেই ভেড়িয়াগুলো পাথরের নিচে পড়ে যায়। তারা আবারও কংকে হামলা করতে আসে। তখনই একটি ভেড়িয়ার লাশ কং উপরে উঠিয়ে অনেক রেগে গিয়ে মাঝখান দিয়ে চিরে ফেলে। এটা দেখে বাকি ভেড়িয়াগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এতগুলো শিকার পেয়েও কং একটুও খুশি নয়, কেননা কং এর মুখের একটি দাঁত তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। তখনই একটি প্রাণী এসে কং এর সেই শিকার করা মাংসটিকে নেয়ার চেষ্টা করে। তখন কং এটিকে আটকানোর চেষ্টা করে। তখনই সে কিছুর একটা শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে মনে করে হয়তোবা তার সম্প্রদায়ের প্রাণীরা তাকে ডাকছে, তাই সে দ্রুত সেই দিকে যেতে থাকে। কিন্তু এখানে এসে সে অদ্ভুত একটি প্রাণী দেখতে পায়, যে কিনা তার মতোই আওয়াজ করছিল। শত বছর সময় পার করার পরেও সে এখনো একাই রয়েছে, আর এই একাকিত্বের জন্য সে ভিতর থেকে আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। আর এই দাঁতের ব্যথায় সে মানুষের সাহায্য নেওয়ার চেষ্টা করে, আর সে না চাইতেও মানুষের দুনিয়ায় প্রবেশ করে। এখানে এসে সে পাহাড়ের উপরে পড়ে যায় আর সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে। তখনই তার ভাগ্য ভালোর জন্য বিজ্ঞানীদের নজর তার উপরে পড়ে, কিন্তু মানুষ সুরক্ষার কথা চিন্তা করে ভয় পেয়ে তারা অনেক ভারী মাত্রার এনেস্থেসিয়া তাকে প্রয়োগ করে, যার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর তারা শহরের সবচেয়ে বড় দাঁতের ডাক্তারকে ডাকে। এরপর সেই ডক্টরটি হেলিকপ্টার নিয়ে এসে কং এর সেই নষ্ট দাঁতকে ওঠানোর জন্য অনেক শক্ত আর মজবুত চেন দিয়ে তার দাঁতকে বেঁধে ফেলে। তখনই কং তার মুখের দুর্গন্ধ বাইরে বের করে দেয়। এরপরে যখনই স্পেস ক্রাফটটি উপরের দিকে উঠতে শুরু করে, তখনই কং এর সেই বিশাল দাঁতটি উপড়ে যায়। এরপর কং এর যখন জ্ঞান ফিরে, তখন সে খেয়াল করে তার সেই পুরনো দাঁতটি উঠিয়ে সেখানে একটি টাইটানিয়ামের দাঁত লাগানো হয়েছে। এই নতুন দাঁতের ফলে সে অনেক বেশি কনফিডেন্স পাচ্ছিল। এখন সে যে কোনো কাউকে হারাতে পারবে। তখনই বিজ্ঞানীদের ল্যাবে একটি কিংকং এর দুনিয়া থেকে সিগন্যাল